এই ক্লাসটিতে তোমাদের সরাসরি একটা প্রোগ্রাম শেখাই দেবো একেবারে জাদু দিয়ে, মানে তুমি ক্লাসটি দেখলেই বুঝতে পারবে। চমৎকার একটি প্রশ্ন ঢাকা বোর্ড 2025 সালে যারা আইসিটি পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষায় দিয়েছিল পঞ্চম অধ্যায় থেকে। আমি যদি একটু প্রশ্নটি পড়ে শোনাই এটি সমাধান করার আগে। সৌরভের বয়স মানে জন্মসাল 1990, তার বর্তমান বয়স 34 বছর। তিনি সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের জন্য বৈধ বয়স 18 থেকে 32-এর মধ্যে হইতে হবে, কিন্তু ওর বয়স হচ্ছে 34 বছর। তো এই সৌরভ চাকরি আবেদন করতে যোগ্য কিনা, মানে চাকরিতে আবেদন করতে যোগ্য কিনা, এইটা নির্ণয়ের জন্য তোমার কাছে একটা সি প্রোগ্রাম চাইছে। যদি তুমি এই সি প্রোগ্রামটা লিখতে পারো 4 মার্ক পাবা। বিশ্বাস করো, আমি এখন ওই যে বললাম একটা জাদু দিব, তুমি এমনি পারবা। মানে তুমি জীবনে প্রোগ্রাম করো না, তাতে সমস্যা, এমনি পারবা। একটু দেখো, শুধু শুধু একটু দেখো। এখন এই টাইপের প্রশ্ন কিন্তু 25 সালে বেশি আসছে। যেমন এই যে একটা প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2025 সালে, এরকম দেখছো কেমনে লিখে লিখে দিছে। আচ্ছা, এই যে একটা প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2025 সালে, এই যে একটা প্রশ্ন হচ্ছে তোমার এটার বোর্ডটা লেখা হয়েছে সিলেট বোর্ড 2025 সাল। এই যে একটা প্রশ্ন বরিশাল বোর্ড 2025 সাল। তাহলে 25 সালের প্রশ্নগুলো দেখছো কেমন। তোমরা যারা 26 সালে পরীক্ষার্থী বা 27, তোমাদের পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসবে, বা টেস্ট কলেজ পরীক্ষা কিন্তু চলে আসবে। তো আমি আজকে প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করাবো। তোমরা চাইলে কিন্তু প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো। তোমাদের পরীক্ষার সময় বাড়াই দিছে, এখনও যথেষ্ট সময়। এই সময়ের ভিতরে তুমি আইসিটিতে ডক্টর অর্জন করতে পারবা। তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস তো দেখো, এই যে যা কিছু দেখালাম এইগুলো করার জন্য তোমাকে আগে হলো এই জিনিসগুলো জানতে হবে। যে এই যে যা কিছু দেখতেছো এই জিনিসগুলো হলো জানতে হবে, এই জিনিসগুলো। এখন তুমি বলতে পারো স্যার আমি তো এগুলো পারি না। এর উপরে 20 মিনিট করে 80 মিনিটের 4টা ভিডিও দিয়েছে আমার শিক্ষার্থীদের, বলছে এই 4টা ভিডিও শেষ করো আজকে রাতে, আমি তোমাদের এমসিকিউ সিকিউ বুঝাবো। তো যারা যারা ধরো এই 4টা 80 মিনিট সময় ব্যয় করছে, তারা আজকে রাতে এই আমি বুঝাইলেই সব সৃজনশীল তারা নিজেরাই উত্তর করতে পারবে। হয়তো 2-1 জায়গায় সমস্যা আমি এখন বুঝাইলেই পারবে। তো এইভাবে ধরো তুমি 1 মাসের পড়া আজকে একদিনই পাচ্ছে, মানে ওই যে 4টে রেকর্ড ক্লাস আর হচ্ছে 1 মাসের পড়া আমি লাইভ ক্লাসে প্র্যাকটিস করাবো। তো অফলাইনে তুমি যদি 1 মাস পরে যা শিখবা আজকের ক্লাসে তাই শিখতে পারবা। এই জন্য আমি বলি যদি তোমাদের হাতে 1 সপ্তাহ সময় থাকে, তাও আমার কোর্সে ভর্তি হলে সব পারবা। তো যাই হোক, এবার আসো আমি যেই জিনিসটা আর কি তোমাদেরকে শিখাবো, যে সৌরভের বয়স অনুযায়ী সে চাকরিতে আবেদন করতে যোগ্য কিনা। আচ্ছা, যে কোনো প্রোগ্রামে কি লিখতে হয় বলো তো? হ্যাশ, প্রথমে হ্যাশ ইনক্লুড। আচ্ছা, এখানে কালার পরিবর্তন হইলো কেন, আমি একটু কালারটা ঠিক করে নিই। সবাই একটু লক্ষ্য করে, একেবারে সহজ করে বোঝাই দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে মেইন ফার্স্ট ব্র্যাকেট। এই মেইনের আগে যদি তুমি ইন্ট লেখো তাহলে আপডেট যে কম্পাইলারগুলো আছে সেই অনুযায়ী কাজ করে। এটা লিখলেও হয়, না লিখলেও হয়, ইচ্ছা। আচ্ছা, তারপরে আবার দাগ দিলে আবার তোমরাও দাগ দিবা না, আমি লিখেই দিই ইন্ট মেইন। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি স্টেটমেন্টগুলো লেখা শুরু করবা। আচ্ছা, স্টেটমেন্ট কি ছিল হচ্ছে ইন্ট এন সমান 34, অর্থাৎ সৌরভের বয়স 34 বছর। তো এইখানে যেহেতু সরাসরি এন এর মান দেওয়া আছে, তো এই কারণে এই মানে 34কে তোমার আর এসকেনেপ করা লাগবে না। এবার তুমি সরাসরি অঙ্কে চলে যাও। আচ্ছা, তো ইন্ট এন সমান কত? 34। তো আমাদের কন্ডিশন ছিল ইফ কি ছিল বলো তো? 18 বছরের চাইতে 18 বছর অথবা 18 বছরের চাইতে বড় হইতে হবে, আর 32 বছর অথবা 32 বছরের ছোট হইতে হবে। তাহলে কন্ডিশনটা এরকম হবে ইফ, দেখো কি সহজ দেখো, এরকম হবে ইফ, সবাই মনোযোগ, ইফ ব্র্যাকেট, এই যে একটা ব্র্যাকেট দিলাম, ওকে। আচ্ছা, সরি, এই কন্ডিশনের এখানে সেমিকোলন হবে না, মানে প্রত্যেকটা স্টেটমেন্টের নিচে সেমিকোলন হবে, শুধু এই যে লুপ মানে কন্ডিশনগুলো থাকে সেখানে সেমিকোলন হয় না। আচ্ছা, এরকম দিলা ব্র্যাকেট। তো এই জায়গা তুমি হলো ব্যাপারটা এরকম লিখবা যে এন কার থেকে বড় হইতে হবে? 18 সমান অথবা বড়। তাহলে এই জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করলাম, সমান অথবা বড় কার চাইতে? 18 চাইতে, দেখো। আচ্ছা, এরপর এবং এবং মানে 18 চাইতে সমান এবং বড় কি 100 বছর পর্যন্ত যাবে না। এবং এই যে এটাকে বলা হয় এবং অপারেটর, মানে এই দুইটা এন চিহ্নকে বলা হয় এবং অপারেটর। আচ্ছা, এবং এবং এনের মান 32-এর সমান অথবা ছোট, তাহলে এই চিহ্নটাকে বলা হয় সমান অথবা ছোট। তাহলে এখন ঘটনা ঘটলো কি, তুমি চাইলে এটা আরো ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারো, দরকার নেই, মানে এরকমও দিতে পারো, এরকমও দিতে পারতা যে এইটা এবং এইটা, কিন্তু এটা দিলে হয় না দিলে হয়, ইচ্ছা। আচ্ছা, তো যদি এই কন্ডিশন অনুযায়ী হয়, এই শর্ত অনুযায়ী হয়, তাহলে সৌরভ যোগ্য। তাহলে এখানে লিখে দিব
প্রিন্ট এফ ব্র্যাকেট ইলিজেবল মানে যোগ্য, শেষ হয়ে গেল। আর অন্যথায় মানে অন্যথায় অর্থাৎ ইলস ইফ অন্যথায় প্রিন্ট এফ নট ইলিজেবল। দেখছো হয়ে গেছে কিন্তু শেষ। এরপরে তুমি ওই যে সেকেন্ড ব্র্যাকেটটাকে শেষ করে দিলে হয়। এখানে চাইলে তুমি রিটার্ন 0 লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই, মানে রিটার্ন 0 লেখা ভালো, তাহলে কোনো ভুল হইলে সঠিক করার নির্দেশ দিবে। সুন্দর করে লিখে দিই, রিটার্ন 0, শেষ। তুমি 4-এ 4 পেয়ে গেলা। বলছিলাম আমরা এক জাদুতে শিখে দেবো। এখন যে কোনো প্রোগ্রামে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝাই, কালার পরিবর্তন করে, মনোযোগ। যে কোনো প্রোগ্রামে এইটুকু হলো শুরুর ফাংশন, এইটুকু হচ্ছে শেষের ফাংশন। তো এইটুকু হলো বাধ্যতামূলক, মানে তোমার লাগবেই। আর এই যে ভিতরে যা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী। তো বলছিল যে সৌরভ চাকরিতে যোগ্য কিনা। সৌরভের বয়স হলো 34 বছর, এন। তাহলে এন এর মান যদি 18 সমান অথবা বড় হয়, আবার এন এর মান যদি এই 32-এর ছোট অথবা সমান হয়, তাহলে যোগ্য। আর যদি না হয়, ইলস ইফ অন্যথায়, মানে যদি না হয় তাহলে নট এলিজেবল, শেষ। মানে 4 পেয়ে গেলা। এখন দেখো আমি তোমাদেরকে যে এই জিনিসটা বোঝাইছিলাম, যে মানে তোমার এই জিনিসগুলো বুঝতে হইলে তোমাকে আগে এই বেসিক আয়ত্ত করতে হবে। জোর বিজোড় কীভাবে করে, ছোট বড় কীভাবে করতে হয়। যখন তুমি এই জিনিসগুলো বুঝবা, যে কন্ডিশন স্টেটমেন্ট, এই যে তোমার এইটা যখন বুঝতে পারবা আমার বেসিক ক্লাস করে, তখন এই সব প্রশ্ন তুমি নিজে উত্তর করতে পারবা। তো আজকে রাত 9:30টায় আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের এই জিনিসগুলো বুঝাবো। তোমরা চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিয়ে পুরো বই একদম শুরু থেকে বেসিক স্ট্রং করে শেষ করবা। তারপরে MCQ পরীক্ষার আগ মুহূর্তে অনশর্ট ক্লাস। এর ভিতরে আমি প্রতিদিন ক্লাস নোট বানিয়ে পড়া দিই, কারণ আমি এই সাজেশন বা এইগুলোর জন্য কোনো এক্সট্রা টাকা নেই না, শুধু ভর্তি ফিটা নেই। তো পরীক্ষার যতদিন পর্যন্ত ICT পরীক্ষা শেষ না হবে, ততদিন পর্যন্ত আমি তোমাকে সাপোর্ট দিয়ে যাব। মানে এই সাবজেক্ট হবে তোমার সবচাইতে প্রিয়, কারণ সেই সাবজেক্টটাই প্রিয় হয় যেই সাবজেক্টটা তুমি ভালো পারো। তো একটা সাবজেক্ট তখনই প্রিয় হয় যখন ওইটা কোনো শিক্ষক তোমাকে ভালোভাবে শেখায়। তো আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ICT সাবজেক্ট তোমার কাছে সবচাইতে প্রিয় সাবজেক্ট বানিয়ে ফেলতে পারবো। তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও। তো ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।